গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের বিলে অভিযান চালিয়ে স্থানীয় গ্রাম পুলিশদের সহযোগিতায় প্রায় ৫০টি অবৈধ চায়না জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন। গতকাল বুধবার ১৭ জুন সকালে বিভিন্ন খাল-বিল থেকে নিষিদ্ধ ঘোষিত চায়না জাল জব্দ করা হয়। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম শাহজাহান সিরাজ। এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত এসব জাল বিকালে উপজেলা মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, সারা দেশের ন্যায় কোটালীপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজকে আমরা ৫০টি অবৈধ চায়না জাল উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা হবে। চায়না জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখন থেকে নিয়মিতভাবে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অনুশিয়া গ্রামের আপনার আমতলী ইউনিয়নের অন্তর্গত জায়গাটি, এখান থেকে আজকে আমরা যারা গ্রাম পুলিশের যারা আমাদের ভাইরা রয়েছে তাদের সহযোগিতায় আমরা ৫০টি এই ক্ষতিকর চায়না জাল আমরা উদ্ধার করে আমরা পুড়িয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন যে চায়না জাল আমাদের জলজ সম্পদ, মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালের ব্যাপারে আমাদের সবসময় জিরো টলারেন্স ছিল। আমরা প্রতি বছরই হাজার হাজার জাল আমরা এই কোটালীপাড়া থেকে পুড়িয়ে থাকি, মাছের যাতে বৃদ্ধি করতে পারে সেই জন্য এই অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। এবং যারা জাল ব্যবসায়ী আছেন এবং যারা জাল পাতেন তাদের প্রতি আমাদের হুঁশিয়ারি থাকলো যে যদি আপনারা এই অবৈধ কাজ থেকে সরে না আসেন তাহলে আপনাদের সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির যে মাছ রয়েছে সেই মাছ নিধনের বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আমাদের অভিযান শুরু করেছি। আজকে আমরা আনুমানিক ৫০-এর মতো অবৈধ জাল আমরা উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য সিনিয়র মৎস্য কর্মকর্তার মাধ্যমে জানা গিয়েছে ৩ লাখ টাকার সমপরিমাণ হতে পারে। আমরা সকলকে এই মেসেজটি দিতে চাই যে আমাদের এই অবৈধ জালের বিরুদ্ধে যে অভিযান এটি আগামীতে অব্যাহত থাকবে। ধন্যবাদ।